আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নাম শুরু করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সমগ্র জগতের প্রতিপালক। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আর উত্তম পরিণাম খোদা ভীরুদের জন্য। ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আর দুরূদ বর্ষিত হোক তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার পরিবার পরিজন এবং সকল সাহাবায়ে কিরামের উপর। যেহেতু এই কিতাবটি হলো মিজানুস সরফ, তাই আমাদের মিজানুস সরফ এর অর্থ, সরফের আবেদনিক পারিভাষিক সংজ্ঞা এবং সরফকে, এই কিতাবকে মিজানুস সরফ করে নামকরণের কারণ এবং গর্জ মৌজু এগুলো আমাদের আগে জানা থাকা দরকার। মিজানুস সরফ এর অর্থ কি? মিজান অর্থ দাড়িপাল্লা, আর সরফ অর্থ সরফ। তো মিজানুস সরফ এর অর্থ দাঁড়ালো সরফের দাড়িপাল্লা। মিজানুস সরফ অর্থ সরফের দাড়িপাল্লা। তো এই কিতাবটিকে মিজানুস সরফ করে নামকরণের কারণ কি? তো এই ক্ষেত্রে উত্তর এটা দেওয়া যায়, যেহেতু এই কিতাবটি পাঠ করলে আরবি ইলমুস সরফের পরিমাপ করা যায়। যেহেতু এই কিতাবটি পাঠ করলে আরবি ইলমুস সরফের পরিমাপ করা যায়, তাই এই কিতাবটিকে মিজানুস সরফ নামে নামকরণ করা হয়। তো এই কিতাবটি পাঠ করার কারণে আরবি ইলমুস সরফের পরিমাপ করা যায়, এই কারণে এই কিতাবটিকে মিজানুস সরফ নামে নামকরণ করা হয়। সরফের আবেদনিক অর্থ কি? সরফের আবেদনিক অর্থ কয়েকটি: ঘোরানো, ফিরানো, রূপান্তর করা, রূপান্তর হওয়া, এগুলো সব সরফের অর্থ। তো ইলমুস সরফ কাকে বলা হয়? ইলমুস সরফ ওই ইলমকে বলে যার দ্বারা শব্দের পরিচয় অর্জন হয় এবং লফজকে গঠনের পদ্ধতি এবং এক সিগা থেকে অন্য সিগা বানানোর নিয়ম জানা যায়। তো ইলমুস সরফ কাকে বলল? যে ইলমুস সরফ ওই ইলমকে বলে যার দ্বারা শব্দের পরিচয় অর্জন হয়। তিনটা জিনিস: এক নম্বরে যার দ্বারা শব্দের পরিচয় অর্জন হয়, দুই নম্বরে লফজকে গঠনের পদ্ধতি, তিন নম্বরে এক সিগা থেকে অন্য সিগা বানানোর নিয়ম জানা যায়। এই তিনটা জিনিস একত্র হলে যেটা হয়, ওই জিনিসটাকে ইলমুস সরফ বলা হয়। তাহলে আমরা কি পেলাম? যে ইলমুস সরফ ওই ইলমকে বলে যার দ্বারা শব্দের পরিচয় অর্জন হয় এবং লফজকে গঠনের পদ্ধতি এবং এক সিগা থেকে অন্য সিগা বানানোর নিয়ম কানুন জানা যায়। ইলমুস সরফের গরজ, উদ্দেশ্য কি? ইলমুস সরফের উদ্দেশ্য হলো আরবি শব্দসমূহকে সহিহ শুদ্ধ রূপে লিখতে, বলতে ও পড়তে সক্ষম হওয়া। আরবি শব্দসমূহকে সহিহ শুদ্ধ রূপে লিখতে, বলতে ও পড়তে সক্ষম হওয়া, এটাই হলো ইলমুস সরফের উদ্দেশ্য, মূল উদ্দেশ্য এটাই। আলোচ্য বিষয় কি? আলোচ্য বিষয় হলো আরবি শব্দাবলী হলো ইলমুস সরফের আলোচ্য বিষয়। ইলমুস সরফের আলোচ্য বিষয় হলো আরবি শব্দাবলী, এটা আর কিছু নয়। যে এবারও পাঠ করা হলো, মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি যে খুতবা দিয়েছেন, এই খুতবা থেকে কয়েকটি প্রশ্ন এবং তথ্য। মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবটিকে তিনি বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর নাম দ্বারা শুরু করার কারণ কি? এর উত্তরে এটা বলা যায়, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, কুল্লু আমরিন জিবালিন লাম ইয়াবদা বিসমিল্লাহি তাআলা ফাহুয়া আকতা। প্রত্যেক ওই কাজ যেটা আল্লাহ তাআলার নামে শুরু করা হয় না, সেটা অসম্পূর্ণ থাকে। যেহেতু এটা একটা ভালো কাজ, তাই মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের উপর আমল করে এখানে বিসমিল্লাহ দ্বারা কিতাবটিকে শুরু করেছেন। দ্বিতীয় প্রশ্ন হয় সালাত।
এখানে আরেকটা শব্দ মুসনিফ রহমতুল্লাহ ব্যবহার করেন ওয়াসসালাতু। সালাতের নিসবতের দিক দিয়ে সালাত কয়টি অর্থে ব্যবহার হয়? এই ক্ষেত্রে উত্তর হলো নিসবতের দিক দিয়ে সালাত 4টি অর্থে ব্যবহার হয়। যদি এই সালাত শব্দটিকে আল্লাহ তাআলার দিকে নিসবত করা হয় তাহলে অর্থ হয় রহমত বর্ষণ করা। আর যদি এই সালাতটাকে বান্দার দিকে নিসবত করা হয় তাহলে অর্থ হয় দোয়া করা। আর যদি এই সালাতটিকে ফেরেশতাদের দিকে নিসবত করা হয় তাহলে অর্থ হয় ইস্তেগফার পাঠ করা। আর যদি এই সালাতটিকে পশু পাখি পরিন্দার দিকে নিসবত করা হয় তাহলে অর্থ হয় তাসবিহ পাঠ করা। এরপরে মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি বলতেছেন বেদা আসআলাকাল্লাহু তাআলা ফিদ দারাইন। বেদা জেনে রাখো আসআলাকাল্লাহু তাআলা ফিদ দারাইন, আল্লাহ তাআলা তোমাকে উভয় জগতে সৌভাগ্য মণ্ডিত করুন। কে? জুমলায় আফআলে মুতাসাররিফা বর্ষে গুণা আস, যে সমস্ত পরিবর্তনশীল ফেল 3 প্রকার। এখানে বেদা বলে মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি আসআলাকাল্লাহু তাআলা ফিদ দারাইন একটা জুমলা মুসান্নিফ। এই জুমলাটা হলো জুমলায় দোয়া ইয়া। এটার মাধ্যমে মুসান্নিফ রহমতুল্লাহ দোয়া করছে। এটা হলো ভিন্ন একটা জুমলা। বেদা কি? জেনে রাখো যে বৎস তুমি জেনে রাখো যে জুমলায় আফআলে মুতাসাররিফা বর্ষে গুণা আছে। সমস্ত পরিবর্তনশীল ফেল 3 প্রকার, মাজি ও মুস্তাকবাল ওয়া হাল। মাজি, মুস্তাকবাল এবং হাল। ওয়াহার হচ্ছে জুজি সে চিজ আস মুতাফাররে আস হাম আজিজ। আর এই 3টি জিনিস ব্যতীত যা কিছু আছে সবগুলো এই 3টি জিনিস থেকেই বের হয়। তো এখানে আফআলে মুতাসাররিফা কাকে বলে এটা আমার জানার দরকার, যে আফআলে মুতাসাররিফা কাকে বলে। আফআলে মুতাসাররিফা অর্থ পরিবর্তনশীল ফেলসমূহ। তা আফআলে মুতাসাররিফা কাকে বলে এবং আফআলে মুতাসাররিফা কত প্রকার ও কি কি? আফআলে মুতাসাররিফা ওই সমস্ত ফেলকে বলে যার মাজদার থেকে মাজি, মুজারে, আমর, নাহি ইত্যাদি বের হয়। আফআলে মুতাসাররিফা ওই সকল ফেলকে বলে যার মাজদার থেকে মাজি, মুজারে, আমর, নাহি ইত্যাদি বের হয়। আফআলে মুতাসাররিফা 3 প্রকার, মাজি, মুস্তাকবাল, হাল। মাজি ওই ফেলকে বলে যা অতীতকালের সাথে সম্পর্ক রাখে। মাজি ওই ফেলকে বলে যা অতীতকালের সাথে সম্পর্ক রাখে। আর মুজারে, মুস্তাকবাল ওই ফেলকে বলে যা ভবিষ্যৎকালের সাথে সম্পর্ক রাখে। আর হাল ওই ফেল বলে যা বর্তমান কালের সাথে সম্পর্ক রাখে। তো এখানে বলতেছে যে জুমলা আফআলে মুতাসাররিফা বর্ষে গুণা আস, সমস্ত পরিবর্তনশীল ফেল 3 প্রকার, মাজি ওয়া মুস্তাকবাল ওয়া হাল। মাজি, মুস্তাকবাল এবং হাল। ওয়াহার হচ্ছে জুজি সে চিজ আস মুতাফাররে আহম আজিসে। ওয়াহার হচ্ছে জুজি সে চিজ, এই 3টি জিনিস ব্যতীত যত প্রকার আছে, মুতাফাররে আহম আজিসে এই 3 প্রকার থেকেই বের হয়েছে। যেমন মাজি থেকে বের হয়েছে মাজি মুতলাক, মাজি করিব, মাজি বাঈদ, মাজি ইস্তেমরাজি, মাজি ইহতিমালি, মাজি তামান্নাই। এই সবগুলো বের হলো মাজি থেকে। অতীতকালে যত ফেল হতে পারে সমস্ত ফেল মাজি থেকে বের হয়েছে। আবার মুস্তাকবাল, হাল, এগুলো থেকে বের হলো আমর, নাহি, ইসমে ফাইল, ইসমে মাফউল, ইসমে আলা। এই যতগুলো আছে সবগুলো মুস্তাকবাল ও হাল থেকেই বের হয়। এজন্যই মুসান্নিফ রহমতুল্লাহ বলেছেন ওয়াহার চেয়ে জুজি সে চিজাস মুতাফাররে আস হাম আজিজে। এই 3 প্রকার ব্যতীত অর্থাৎ মাজি, মুস্তাকবাল আর হাল, এই 3 প্রকার ব্যতীত ফেলের জগতে যত ফেল আছে সমস্ত ফেল এই 3 প্রকার থেকেই বের হয়েছে। আম্মা মাজি ফেলেরা গোয়ানিকে বা জামানায় গুজাস্তা তাল্লুক দারাত। আর মাজি ওই ফেলকে বলে যা অতীতকালের সাথে সম্পর্ক রাখে। ওয়া আখিরে মাবনি বাসাত বরফাতা, আর তার শেষে ফাতার উপরে মাবনি হবে, অর্থাৎ তার শেষ অক্ষর জবর বিশিষ্ট হবে। কল্লাত হুরুফুহু আও কাসুরাত, চাই অক্ষর কম হোক বা বেশি হোক, চাই মূল অক্ষর কম হোক বা বেশি হোক, চাই জায়েদ অর্থ হোক বা না হোক,
সর্ব অবস্থায় তার শেষ অক্ষরটা ফার উপরে মাবনি হবে। মাগার বারিস, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা হয় না। ফাআলা, আইলা, ফাউলা, বাসা, ফাআলা, চু জরবা, সামিয়া, কারুমা, বাসারা। ফাআলা এর ওজন আসছে জরবা, ফাইলা সামিয়া, ফাউলা কারুমা, ফাআলালা বাসারা। তো এখানে আমাদের দেখার বিষয় হলো বা জানার বিষয় হলো মাবনি কাকে বলে। মাবনি আবাসাত কি মানত বরকরার, মোরাবা আবাসাত কে গরদত বারবার। মাবনি ওই ফেলকে বলে যার শুরুতে বিভিন্ন প্রকারের আমেল আসার কারণে তার শেষের অবস্থা পরিবর্তন হয় না। মাবনি কাকে বলল? মাবনি ওই ফেলকে বলে যার শুরুতে বিভিন্ন প্রকার আমেল আসার কারণে তার শেষের অবস্থা পরিবর্তন হয় না। যেমন ইয়াফআলনা, তাফআলনা। এখানে আমেলের জাজেম লাম যদি যোগ করা হয় তবে লাম ইয়াফআলনা, লাম তাফআলনা, এই ক্ষেত্রে কোনো পরিবর্তন আসবে না। এটা হলো মাবনি। আর মোরাব যার শুরুতে বিভিন্ন প্রকার আমেল আসার কারণে তার শেষের অবস্থা পরিবর্তন হয়ে যায়। যেমন যা আ জাইদুন, রাআইতু জাইদান, মারারতু বি জাইদিন। যা আ জাইদুন, এখানে জায়েদটা রফা হয়েছে। রাআইতু জাইদান, এখানে নসব দেওয়া হয়েছে। মারারতু বি জাইদিন, এখানে জেব দেওয়া হয়েছে। তো এখানে তিন অবস্থায় এরাব তিনটা হলো, তিন প্রকার আমেল আসার কারণে এরাব তিন রকম হলো। এটা হলো মোরাব। এরপরে বলা হলো মাগার বারিস। কিছু কিছু ক্ষেত্রে এটা হয় না, মানে জবর বিশিষ্ট হয় না। এর ব্যাপারে কি হবে? যে ওয়াকির ও মাবনি বাসাত বরফাতা অল্লাত হরুফুহু আও কাসরাত মাগার বারিস। তার শেষ অক্ষরটা মাবনি হবে ফাতার উপরে, চাই অক্ষর কম হোক বা বেশি হোক। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মাগার বারিস, কিন্তু কিছু ক্ষেত্রে এখানে হলো ফেলে মাজি এর শেষ অক্ষর ফাতার উপর মাবনি হয়। ফেলে মাজি এর শেষ অক্ষর ফাতার উপরে মাবনি হয়। যেমন ফাআলা, জরবা, সামিআ, কারুমা, বাসারা। এখানে মাজি শেষ অক্ষর ফাতার উপরে মাবনি হয়েছে। কিন্তু যদি এখানে অক্ষর তিনটা থাকে তাহলেও হবে, চারটা হলে তাহলেও হবে। যেমন বাসারা, ইজতানাবা, আকরমা, ইস্তাফালা। এখানে সবগুলোতেই জবর হয়েছে, ফালবা মাবনি হয়েছে। তবে কখনো ভিন্ন কারণে ফাতার উপর মাবনিটা হতে পারে না। যেমন ফাআলু, এখানে ওয়াও এর কারণে ফাতা না হয়ে পেশ হয়েছে। ঠিক তেমনিভাবে ফাআলনা থেকে ফাআলনা পর্যন্ত, ফাআলনা থেকে ফাআলনা পর্যন্ত এই সিগাগুলোতে যথাক্রমে নুন, আ, তুমা, তুম, তি, তুমা, তুন্না, তু, না হরফগুলোর কারণে জবরের পরিবর্তে সাকিন হয়েছে। অর্থাৎ এইগুলোতে জবর হওয়ার কথা ছিল, কিন্তু উল্লেখিত হরফগুলোর কারণে জবর না হয়ে সাকিন হয়েছে। এরপরে হলো মুসান্নিফ রহমাতুল্লাহ আলাইহি বলতেছে আম্মা মুস্তাকল ফেলেরা গোয়াকে বা জমানায় আইন্দা তাল্লুকদার ওয়া আখির মারফু বাসা মাগার বারিস। আর মুস্তাকল ওই ফেলকে বলে যা ভবিষ্যৎকালের সাথে সম্পর্ক রাখে এবং তার শেষ অক্ষর মারফু হবে, কিন্তু কখন, অর্থাৎ বিভিন্ন কারণে মারফুটা হয় না। চু ইয়াফআলু, ইয়াফআলু, ইয়াফউলু, ইউফআলিলু। চু ইয়ালরিবু, ইয়াসমাউ, ইয়াকরুমু, ইউবাসিরু। এখানে ইয়াফআলু এর ওজনে আসে হলো ইয়াজরিবু, ইয়াফআলু এর ওজনে আসছে ইয়াসমাউ, ইয়াফউলু এর ওজনে আসছে ইয়াকরুমু। ঠিক তেমনিভাবে ইয়াফলিলু এর ওজনে আছে ইউফআলিলু, এর ওজনে আসছে ইউবাসিরু। এরপরে হলো
আম্মা হাল ফিলেরা গোয়ানিকে বা জামানায় মওজুদা তাল্লুকদার। হাল কাকে বলা হয়? হাল ওই ফিলকে বলে যা বর্তমান কালের সাথে সম্পর্ক রাখে, যা বর্তমান কালের সাথে সম্পর্ক রাখে। এরপরে মুসান্নিফ বলতেছেন ওয়াসিগায়ে হাল হামচু সিগায়ে ইস্তেকবাল আস্ত। হালের সিগা হুবহু ইস্তেকবালের সিগার মতো, অর্থাৎ মুস্তাকবালের সিগা আর হালের সিগা একই সিগা, সিগার মধ্যে কোনো ভিন্নতা নেই, শুধুমাত্র অর্থে একটু পার্থক্য হয়। ওয়াজহার একে আজি মাজি ওয়া মুজারে চাহাদ কালিমা বেরুমি আয়াত। আর এর প্রত্যেকটি মাজি এবং মুজারের প্রত্যেকটি থেকে 14টি করে সিগা বের হয়ে আসে। ফেলে মাজি যেমনিভাবে 14টি সিগা, ঠিক তেমনিভাবে মুজারেরও 14টি সিগা। ওয়াহেদ মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, জমা মুজাক্কার গায়েব। ওয়াহেদ মুআন্নাস গায়েব, তাসনিয়া মুআন্নাস গায়েব, জমা মুআন্নাস গায়েব। ওয়াহেদ মুজাক্কার হাজির, তাসনিয়া মুজাক্কার হাজির, জমা মুজাক্কার হাজির। ওয়াহেদ মুআন্নাস হাজির, তাসনিয়া মুআন্নাস হাজির, জমা মুআন্নাস হাজির। ওয়াহেদ মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম। এই যে 14 সিগা, এই 14 সিগা যেমনিভাবে মাজিতেও ঠিক তেমনিভাবে মুজারের ক্ষেত্রেও এই 14 সিগাই। এটাই বলল যে ওয়াজহার একে আজি মাজি ওয়া মুজারে চাহার কালিমা বেরুমি আয়া। মাজি এবং মুজারের প্রত্যেকটি থেকে 4টি করে কালিমা, প্রত্যেকটি থেকে 14টি করে কালিমা বের হয়ে আসবে। ইসবাতের ক্ষেত্রে যেমনিভাবে 14টি, মানফির ক্ষেত্রেও তেমনিভাবে 14টি, মারুফের ক্ষেত্রে যেমনিভাবে 14টি, মাজহুরের ক্ষেত্রেও 14টি। সর্ব অবস্থায় প্রত্যেকটা বাহাসের 14টি করে সিগা বের হয়ে আসবে। এরপরে সে আজামর মুজাক্কার গায়েব রাস্ত। এরপর মুসান্নিফ বলতেছেন যে 14টির মধ্যে থেকে 3টি হলো মুজাক্কার গায়েবের জন্য, ওয়াসে আজা মর মুআন্নাস গায়েব রাস্ত, আর 3টি হলো মুআন্নাস গায়েবের জন্য। ওয়াসে আজা মর মুজাক্কার হাজির রাস্ত, আর 3টি হলো মুজাক্কার হাজির জন্য। ওয়াসে আজা মর মুআন্নাস হাজির রাস্ত, আর 3টি হলো মুআন্নাস হাজিরের জন্য। ওয়াদো আজা মর হিকায়াতে নফসে মুতাকাল্লিমাস, আর 2টা হলো মুতাকাল্লিমের জন্য। 2টা হলো মুতাকাল্লিমের জন্য, বক্তার জন্য, যিনি কথা বলেন বক্তা, তার জন্য হলো 2টি সিগা। এই ক্ষেত্রে ধরো আউয়াল সিগা ওয়াহদা হিকায়াতে নফসে মুতাকাল্লিম মুজাক্কার মুআন্নাস ইহসানাস। মুতাকাল্লিমের সিগা হয় 2টি, একটা হলো ওয়াহেদ আর একটা হলো জমা। ওয়াহেদের ভিতরে মুজাক্কার এবং মুআন্নাস উভয়টি শামিল। যেমন ফাআলতু, এখানে মুজাক্কার এবং মুআন্নাস উভয়ের ক্ষেত্রেই ফাআলতু শব্দটাই ব্যবহার হবে ওয়াহেদ মুতাকাল্লিম। এরপরে ওয়াদার দৌম সিগায়ে হিকায়াতে নফসে মুতাকাল্লিম তাসনিয়া ও জমা মুজাক্কার ও মুআন্নাস নিস ইহসানাস। এরপরে মুসান্নিফ বলতেছেন যে দ্বিতীয় যে সিগাটা, এই সিগাটা হলো তাসনিয়া এবং জমা, মুজাক্কার এবং মুআন্নাস সর্বক্ষেত্রে ওই সিগাটা ব্যবহার হয়। যেমন ফাআলনা, যদি 2জন মুতাকাল্লিম মুজাক্কার হয় সেই ক্ষেত্রেও ফালনা শব্দ ব্যবহার হবে, আর যদি একাধিক মুজাক্কার হয়, পুরুষ হয়, সেক্ষেত্রেও ফালনা শব্দ ব্যবহার হবে। ঠিক তেমনিভাবে যদি 2জন মহিলা হয় সেই ক্ষেত্রেও ফালনা শব্দ ব্যবহার হবে, যদি একাধিক মহিলা হয় সেক্ষেত্রেও ফালনা শব্দই ব্যবহার হবে। এই জন্যই বলল অদৌম সিগা হিকায়াতে নফসে মুতাকাল্লিম তাসনিয়া ওয়া জমা মুজাক্কার ও মুআন্নাস নিস ইহসানাস, যে এই ক্ষেত্রে তাসনিয়া এবং জমা মুজাক্কার এবং মুআন্নাস সর্বক্ষেত্রে দ্বিতীয় সিগাটাই ব্যবহার হয়, অর্থাৎ জমা সিগাটাই ব্যবহার হয়। ওয়াহার একি আজি মাজি ও মুজারে বর্দ গুণ আস্ত। এর উপর বলতেছে যে মাজি এবং মুজার প্রত্যেকটি আর 2 প্রকার, মারুফ ও মাজহুল। মারুফ এবং মাজহুল প্রত্যেকটি আবার 2 প্রকার, মারুফ এবং মাজহুল। এরপরে বলতেছেন জুবহার একে আজি নিস বর্দ গুণ আস ইসবাত ও নফি, যে এর প্রত্যেকটি আবার 2 প্রকার, একটা হলো ইসবাত আর একটা হলো নফি। তো এখানে আমাদের কিছু বিষয় জানা দরকার, সেটা হলো মারুফ এবং মাজহুল কাকে বলা হয়। মারুফ কাকে বলে সেটা আমাদের জানা দরকার। মারুফ হলো ওই ফেলকে বলে, ফেলে মারুফ ওই ফেলকে বলে যারা ফাইল জানা থাকে। ফেলে মারুফ ওই ফেলকে বলে
যার ফাইল জানা থাকে, যেমন জরাবা জাইদুন, জরাবা সিয়ামুন, জরাবা আমরুন, আমর প্রহার করেছে, সিয়াম প্রহার করেছে, জায়েদ প্রহার করেছে। এখানে প্রহারকারী কে তা জানা আছে, সুতরাং এই ফেলটা হলো ফেলে মারুফ। পক্ষান্তরে ফেল মাজহুল ওই ফেলকে বলে যার ফাইল জানা থাকে না, যেমন জুরিবা জাইদান, জায়েদকে প্রহার করা হয়েছে, জুরিবা সিয়ামান, সিয়ামকে প্রহার করা হয়েছে, জুরিবা আমরান, আমরকে প্রহার করা হয়েছে। এখানে আমরকে প্রহার করা হয়েছে, কিন্তু কে প্রহার করছে সেটা জানা নেই। কাকে প্রহার করা হয়েছে এটা জানা আছে, কিন্তু কে প্রহার করছে এটা জানা নেই, সুতরাং এই ফেলটা হলো ফেলে মাজহুল। এরপর আমাদের আরেকটা বিষয় জানা দরকার, সেটা হলো লাজেম এবং মুতাআদ্দি। লাজেম কাকে বলে এবং মুতাআদ্দি কাকে বলে? লাজেম ওই ফেলকে বলে যে ফেল শুধুমাত্র ফাইলকে নিয়ে পরিপূর্ণ হয়ে যায়, তার মাফুলে বিহির প্রয়োজন হয় না। যেই ফেলটা শুধুমাত্র ফাইলকে নিয়েই পরিপূর্ণ হয়ে যায়, মাফুলে বিহির প্রয়োজন হয় না, ওই ফেলটাকে ফেলে লাজেম বলে। যেমন জালাসা জাইদুন, জায়েদ বসেছে, জালাসা সিয়াম, সিয়াম বসেছে, জালাসা আমরুন, আমর বসেছে। এখানে শুধুমাত্র ফাইলকে নিয়েই ফেলটা পরিপূর্ণ হয়ে গেছে, এই ফেলটা হলো ফেলে লাজেম। এরপর হলো ফেলে মুতাআদ্দি, যে ফেলটা শুধুমাত্র ফাইলকে নিয়ে পরিপূর্ণ হয় না, তা মাফুলে বিহির প্রয়োজন হয়। যেমন জরাবা জাইদুন সিয়ামান, জায়েদ সিয়ামকে প্রহার করেছে, জরাবা বাকুন আমরান, বাকর আমরকে প্রহার করেছে। এখানে জরাবা ফেলটা এটা হলো ফেলে মুতাআদ্দি, কারণ এই ক্ষেত্রে মাফুলে বিহির প্রয়োজন হয়। প্রহার করেছে জায়েদ, কাকে প্রহার করেছে এটা লাগে, মাফুলে বিহির প্রয়োজন হয়, সুতরাং এই ফেলটা হলো ফেলে মুতাআদ্দি। এরপরে আরেকটা বিষয় হলো ইসবাত ও মানফি নফি। ইসবাত ও নফি কাকে বলা হয়? ইসবাত যার দ্বারা কোনো কাজ করা বা হওয়াকে বোঝা তাকে ইসবাত বলা হয়। ইসবাতকে ইসবাতও বলে। যেমন জরাবা, সে প্রহার করেছে, এটা হলো ইসবাত, বাচক, সে প্রহার করেছে। আরটা হলো নাহি, মানে না বাচক, যার দ্বারা কোন কাজ না করা বা না হওয়াকে বোঝায় তাকে নফি বা মানফি বলা হয়। যেমন মা জরাবা, সে প্রহার করেনি, মা জরাবা, সে প্রহার করেনি। এরপরে আমাদের আরেকটা বিষয় জানা দরকার, এই ক্ষেত্রে আমরা 3 প্রকার ফেলের সংজ্ঞা জানলাম, কিন্তু আমরা নাহি, মুজারে এগুলো কাকে বলে এটার সঙ্গে আমাদের জানা হয়নি। তা মুজারে কাকে বলে? মুজারে ওই ফেলকে বলা হয় যা বর্তমান ও ভবিষ্যৎকালের সাথে সম্পর্ক রাখে। মুজারে ওই ফেলকে বলে যা বর্তমান এবং ভবিষ্যৎকালের সাথে সম্পর্ক রাখে। যেমন ইয়াজরিবু, সে প্রহার করছে বা করবে, সে প্রহার করছে, এটা হলো বর্তমান কালের সাথে সম্পর্ক, আর সে প্রহার করবে এটা হলো ভবিষ্যৎকালের সাথে সম্পর্ক। আমর কাকে বলা হয়? আমর ওই ফেলকে বলে যার দ্বারা কোনো কাজের আদেশ দেওয়া হয়, যার দ্বারা কোনো কাজের আদেশ দেওয়া হয়। যেমন ইজরি, তুমি প্রহার করো, ইজলিস, তুমি বসো। এখানে প্রহার করা এবং বসার জন্য আদেশ দেওয়া হয়েছে, সুতরাং এই ফেলটা হলো আমর। এরপরে হলো নাহি। নাহি ওই ফেলকে বলে যার দ্বারা কোনো কাজ থেকে নিষেধ করা হয়, যার দ্বারা কোনো কাজ থেকে বারণ করা হয়। যেমন লা তাজলিস, তুমি প্রহার করি না, লা তাজলিস, তুমি বসিও না। এই ক্ষেত্রে এটা হলো নাহি। এরপরে আমাদের আরেকটা বিষয় জানা দরকার, সেটা হলো যেমন তো সিগা বললাম, সিগা কাকে বলে? সিগা মূলত যে সিগা কালিমাকে বলে, কালিমার ওই আকৃতিকে সিগা বলে। সিগা কালিমার ওই আকৃতি যাহা ভিন্ন হরফ, হরকত এবং সাকিনকে আগে পরে করা দ্বারা অর্জন হয়। সিগা কাকে বলে? সিগা ওই কালিমাকে বলে, সিগা ওই কালিমাকে বলে, বা সিগা কালিমার ওই আকৃতিকে বলে যাহা বিভিন্ন হরফ, হরকত এবং সাকিনকে আগে পরে করা দ্বারা অর্জন হয়। আরবি ভাষায় সিগা তো 14টি। ওয়াহেদ মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, জামা মুজাক্কার গায়েব। ওয়াহেদ মুআন্নাস গায়েব, তাসনিয়া মুআন্নাস গায়েব, জামা মুআন্নাস গায়েব। গায়েবের মধ্যে 6টি, মুজাক্কারের মধ্যে 3টি, মুআন্নাসের মধ্যে 3টি। ঠিক তেমনিভাবে হাজিরের মধ্যেও 6টি, মুজাক্কারে 3টি, মুআন্নাসে 3টি। ওয়াহেদ মুজাক্কার হাজির, তাসনিয়া মুজাক্কার হাজির, জামা মুজাক্কার হাজির। ওয়াহেদ মুআন্নাস হাজির, তাসনিয়া মুআন্নাস হাজির, জামা মুআন্নাস হাজির। মুতাকাল্লিমের মধ্যে 2টি, ওয়াহেদ মুতাকাল্লিম, আর একটা হলো জামা মুতাকাল্লিম। এরপরে
যেহেতু আমাদের সামনে আলোচনা আসবে ফেল সম্পর্কে, এজন্য আমরা আর কিছু ইসতিলাহাত সেগুলো আমরা পরবর্তী সময়ে শিখব ইনশাল্লাহ। পরবর্তী দর্সে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব যে হরফ কত প্রকার। একটা হলো জায়েদ, একটা হলো আসলি, হরফে আসলি, হরফে জায়েদ। এরপরে মাউজুন বিহি, এরাব কাকে বলে, এগুলো নিয়ে ইনশাআল্লাহ পরবর্তী দর্সে আলোচনা করা হবে। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ।